আসসালামু আলাইকুম। আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ওপেন নিউ সফটওয়্যার, নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট, টাইপ এ সেন্টেন্স, কাট অ্যান্ড কপি দ্য সেন্টেন্স, ওপেন অ্যানাদার ডকুমেন্ট, পেস্ট দ্য সেন্টেন্স দেয়ার। এখানে 5টা পার্ট আছে। 5টা পার্টের মধ্যে ধরেন প্রথম পার্টটা যেটা আছে, এই ওপেন নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু আমরা আগে করেছিলাম। স্টার্ট মেনু থেকে ওয়ার্ড বের করে তারপর এখানে করেছিলাম, কিন্তু আমরা এটা এখন স্কিপ করব। কেন হচ্ছে, কারণ বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম উপায়ে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্ট খোলার অপশন আসে, তো এটা অনেক সময় বোঝা যায় না। আমরা এভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট খুলবো যেভাবে নাকি যে কেউ যে কোনো ভার্সনের মধ্যে ওপেন করতে পারবে। এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে খালি জায়গাটা আছে, ডেস্কটপের যেই জায়গাগুলো খালি আছে, এই জায়গাতে আমরা রাইট বাটন ক্লিক করব, করে আমরা নিউ অপশনে যাব। রাইট বাটন হচ্ছে আমার টু সি দ্য অপশনসগুলো আমি দেখবো খালি জায়গাতে। রাইট বাটন করে আমরা নিউ অপশনে যখন যাব, আমরা নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এই নিউ অপশনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করলেই আমার এখানে দেখুন নতুন একটা ডকুমেন্ট খুলে গেছে। তো এটা আমরা এভাবেই রাখতে পারি, বা চাইলে আমার নামটা লিখে দিতে পারি, তাহলে সুবিধা হবে চিনতে। করার পর তাহলে আমাদের প্রথম যে কাজটা এটা হয়ে গেল, সেটা হচ্ছে ওপেন নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট। এরপর আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে টাইপ আ সেন্টেন্স। তো ওপেন এখনো হয়নি, আমরা ওপেন করি এটাকে। ডাবল ক্লিক করলে ওপেন হবে। আমরা শিখেছিলাম যে মাউস লেফট বাটন ডাবল ক্লিক টু ওপেন। তো লেফট বাটনে ডাবল ক্লিক করলে এই ফাইলটার উপরে এটা ওপেন হবে। এখন আমি একটা সেন্টেন্স লিখলাম যে মাই স্কুল ইজ নাইস, এমন একটা কিছু দিলাম, ফুল স্টপ দিলাম। এখন তাহলে এই সেন্টেন্সটা আমার লেখা হয়ে গেল। তাহলে আমার সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হয়ে গেল, যে টাইপ আ সেন্টেন্স। নাও আমরা কি করব, কপি অর কাট দ্য সেন্টেন্স। এখন পরীক্ষাতে কপি অথবা কাট যে কোনো একটা থাকবে। আমি যদি এখন বলি যে কপি করতে, তাহলে সে এখানে কপি করবে। আমি যদি বলি কাট করতে, সে কাট করবে। বাট এখানে হচ্ছে আমি লেখা আছে কাট, সে করলো কপি, তাহলে কিন্তু তার নাম্বার কম পাবে। আবার যদি লেখা আছে কপি, সে করলো কাট, তাহলেও নাম্বার কমে যাবে। তো সেই ক্ষেত্রে তাহলে কাট অথবা কপি, যেটা লেখা থাকবে সেটাই করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আগের টার্মে করেছিলাম যে আমাদের যদি কোনো কিছু আমরা কাট কপি বা যে কোনো কাজ এডিট করতে যাই, আমাকে পুরো সেন্টেন্সটাকে সিলেক্ট করতে হয়, হাইলাইট করতে হয়। তো সেটার জন্য আমরা কি করব, আমরা হয় মাউসের লেফট বাটনটা চেপে ধরে একটা সরিয়ে নিয়ে আসবো মাউসটাকে, যাতে হাইলাইট হয়ে যায় সব, অথবা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে আমরা লেখাটাকে হাইলাইট করে নিব। কন্ট্রোল এ প্রেস করলে কি হয়, যা লেখা আছে সবগুলো হাইলাইট হয়ে যায়। এখানে অল এর প্রথম অক্ষর এ, তাহলে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করলে আমাদের এটা হাইলাইট হয়ে গেল। এখন আমরা দুইটা উপায়ে করতে পারি। এক, এই যে উপরে এখানে কাট কপি অপশন আছে, কাট কপি পেস্ট এই অপশনগুলো আছে, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এক্স প্রেস করি, এক্স কন্ট্রোল চেপে ধরে এক্স, তাহলে কি হবে, এইটা কাট হয়ে যাবে। কাট হয়ে গেল, তাহলে আমি কাট করলাম এভাবে। আর যদি বলে যে কপি করতে, তাহলে কন্ট্রোল সি, এক্স প্রথম অক্ষর, তারপরের অক্ষরটা সি। যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এক্স প্রেস করি, তাহলে কাট হয়ে যাবে। আর কন্ট্রোল সি যদি প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে, তাহলে আমার এটা কপি হবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে কাট অথবা কপি করতে পারি, অথবা আমরা উপরে এই অপশন আছে কাট এবং কপি, এগুলোতে ক্লিক করলে হয়। তবে আমি সাজেস্ট করব অবশ্যই কিবোর্ডের কাট কপি করার অপশনটা শিখে নেওয়া। করার পর এখন তাহলে আমাদের 3 নাম্বার পার্টটাও শেষ, কাট অর কপি দ্য সেন্টেন্স। এখন আমাদের পরের পার্টটা হচ্ছে ওপেন অ্যানাদার ডকুমেন্ট, তার মানে আরেকটা ডকুমেন্ট ওপেন করার জন্য। সেটা একইভাবে আমরা আবার এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব, করার পর এটাকে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের 4 নাম্বার পার্টটাও কমপ্লিট হয়ে গেল, যে ওপেন অ্যানাদার ডকুমেন্ট। তারপর পেস্ট দ্য সেন্টেন্স দেয়ার, এটাও খুব ইজি।
এখন আমি যেহেতু ওপেন করেছি, এখন আমি দুইটা কাজ করতে পারবো। এক হচ্ছে এই অপশন থেকে, উপরে বাম পাশে অপশন থেকে আমি পেস্ট করে দিতে পারবো, দেখুন পেস্ট হয়ে গেছে। অথবা আমি কি করতে পারবো, কন্ট্রোল ভি, ভি তার মানে বি না, ভি, বড় ভি, এই ভিটাকে যদি আমি প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে, তাহলে আমার এটা পেস্ট হয়ে যাবে। তো এইভাবে 5টা স্টেপ করে দেখাতে হবে। এই স্টেপগুলোর মাঝে কোনো কিছু ভুল করলে তাহলে সেখানে একটু নাম্বার কাটবে। 10 নাম্বারের মধ্যে প্রতি স্টেপের জন্য 2 নাম্বার করে থাকবে। এই 2 নাম্বারে সেই স্টেপটা সে ভুল করবে, সেই নাম্বারটা তার কাটা যাবে। দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর আনসার। এখন ঠিক এটা করার পরে আমাদের চলে যাব এই আনসারে। কেন? কারণ আমাদের তো এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হলে আমার একটা ডকুমেন্ট লাগবে। তো যেহেতু তারা এটা করেছে, এখন আমরা যাব কি, প্রিন্টের কাজে। তো প্রিন্টের কাজের জন্য যেটা হচ্ছে আমাদের বলছে শো হাউ টু প্রিন্ট এ ডকুমেন্ট উইথ সেটিংস। এটা বলা হচ্ছে, তার মানে হচ্ছে তাকে প্রিন্ট করতে হবে কিছু সেটিং পরিবর্তন করে। প্রথমত প্রিন্টে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে পি, প্রিন্টের প্রথম অক্ষর হচ্ছে পি, তাহলে আমাকে পি তে প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে আমি যখন পি তে প্রেস করব, পি, তখন কি হবে, এই প্রিন্ট অপশনটা চালু হবে। তো আমার প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকবে যে কয়টা কপি করবে এবং কি সাইজের প্রিন্ট হবে। এখন যদি হয় যে কপি, আমি বললাম যে এই পেজটাকে 10টা কপি করো, তাহলে কি করবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে মেক 10 কপিজ উইথ ইন A4 সাইজ অর লিগ্যাল সাইজ, এরকম লেখা থাকবে। তাহলে আমার দুইটা অপশন চেঞ্জ করতে হবে, কপিটা চেঞ্জ করতে হবে আর পেজের সাইজটা চেঞ্জ করতে হবে। তাহলে কপির মধ্যে আমি এখানে কপি অপশনে দেখুন, এই যে এখানে কপি একটা অপশন আছে, এই কপিজ অপশনে যত কপি লেখা থাকবে 10, 20, 15, আমরা এটা লিখে দিব। ধরেন বলা থাকলো 15 কপিজ, তাহলে আমি এখানে 15 দিয়ে 15 কপিজ করব। এবং বলা থাকলো ইন লিগ্যাল সাইজ। এখন তাহলে আমরা কপিজের কাজটা শেষ করে ফেলেছি, এখন আমাদের করতে হবে লিগ্যালের কাজটা, মানে লিগ্যাল সাইজের এটা। এই যে এখানে দেখেন A4 লেখা একটা জায়গা আছে, এই যে এই অপশনটা, এটাতে ক্লিক করলে আমাদের ঠিক এই যে কাস্টম মার্জিনের উপরের পার্টটা, এই অংশটাতে আমরা ক্লিক করলে আমরা বিভিন্ন সাইজ এখানে পাবো। এখান থেকে আমরা লিগ্যালটা খুঁজে বের করবো, LEGAL, এই যে লিগ্যাল সাইজ। তাহলে আমাকে A4 ছিল, আমি লিগ্যাল সাইজে ক্লিক করলাম, এখন আমার লিগ্যাল সাইজে প্রিন্ট হবে। এখন আমি বললাম যে না, A4 দরকার আমার, আমি প্রশ্নে লিখলাম ইন A4 সাইজ, তাহলে এখান থেকে ক্লিক করে A4টা সিলেক্ট করে দেবে। তাহলে পরীক্ষায় A4 অথবা লিগ্যাল এই দুইটার কোনো একটা থাকবে। হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নে থাকবে যে প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট 15 কপিজ, এটা যদি থাকে তাহলে 15 লিখবে, যদি থাকে 10 কপিজ 10 লিখবে, 20 থাকলে 20 লিখবে, যেটা লেখা থাকবে সেটাই। যে ধরলাম 15 কপিজ, 15 কপিজ ইন লিগ্যাল সাইজ যদি বলা থাকে তাহলে লিগ্যাল, A4 সাইজ যদি বলা থাকে A4, তাহলে আমরা এখান থেকে লিগ্যাল যদি হয় লিগ্যাল সিলেক্ট করব, A4 হলে A4 সিলেক্ট করব, করে এই দুইটা সেটিং সেট করে আমাদের প্রিন্ট করে দিলেই আমাদের প্রিন্টের কাজটা হয়ে যাবে।